হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে দুটো দিনের, মানে 26শে এপ্রিল রাতের ভিডিও এবং 27শে এপ্রিলের সারাটা দিন আমি কি করলাম না করলাম সেটা শেয়ার করব। আর তোমরা তো জানো যে 27শে এপ্রিল আমার জন্মদিন। আমার এই বছরের 25th জন্মদিনটা আমি কিভাবে সেলিব্রেট করলাম বন্ধু বান্ধব এবং পরিবারের সাথে, সেটা এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন হচ্ছে 26শে এপ্রিল, রাত ওই বাজে এখন 10:30টার মতন। আমি এই ড্রেসটা অনলাইন থেকে মানে মিশো থেকে অর্ডার করেছিলাম। নিজের জন্মদিনে যখন কেক কাটিং হবে ভেবেছিলাম এই ড্রেসটাই আমি পরবো। আমার জন্মদিনের ঠিক আগের দিন কিন্তু আমি কাজ থেকে ডাইরেক্ট বাড়ি ফিরে নিয়ে গিয়েছিলাম ত্রিয়াসাদের বাড়িতে। কারণ ত্রিয়াসার মা আমার বাড়িতে ফোন করে বলে দিয়েছিল যে জন্মদিনের আগের দিনটা ওদের বাড়িতে থাকার জন্য। আর আমি তো গিয়ে দেখছি ত্রিয়াসার মা রান্নার আয়োজন করছে, মানে বিরিয়ানি বানাবে সেই আয়োজনই চলছে। এখন বাজে ওই রাত 11:30টার মতো। আর দেখো বিরিয়ানিটা দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে। শুধু দেখতে না, বিরিয়ানিটা খেতেও কিন্তু ভীষণ সুন্দর হচ্ছিল। আর আমি যেহেতু ত্রিয়াসাদের বাড়িতে ছিলাম, ত্রিয়াসাদের বাড়ি এসে কিন্তু আমি ত্রিয়াসার জামা পরেই রয়েছি, কারণ বাড়ি থেকে আমি আর ঘরে পরার কোনো জামা নিয়ে আসিনি। আর আমাদের বিরিয়ানি খাওয়া শেষ করতে করতে বেজে গেছিল রাত 12টা। তাই কোনোভাবে ঝটপট করে বিরিয়ানি খেয়ে আমি বসে পড়েছি কেক কাটিং এর জন্য। এই কেকটা কিন্তু ত্রিয়াসার তরফ থেকে ছিল। ভিডিওর একদম শুরুতে তোমরা আমাকে যে ড্রেসটা ওপেন করতে দেখলে, আমার ইচ্ছা ছিল রাত 12টার সময় যখন আমার কেক কাটিং হবে আমি ওই ড্রেসটা পরেই কেক কাটবো। ইভেন আমি কিন্তু ওই ড্রেসটা অর্ডার দিয়েছিলাম ত্রিয়াশার বাড়ির অ্যাড্রেসে। ওর বাড়িতেই ড্রেসটা ছিল, তাই ওর বাড়িতে এসে ড্রেসটা আমি ওপেন করেছিলাম। কিন্তু আনফর্চুনেটলি ড্রেসটা আমার জন্য খুবই লুজ হয়েছিল। মানে এক্সেস সাইজ অর্ডার দিয়েছি, তাও আমার গায়ে ঠিকঠাক করে ফিটিংস হয়নি। আর অল্টার করে পরার মতো সময় ছিল না। কেক কাটিং এর কিছুক্ষণ আগে যেহেতু পরেছিলাম, যদি আগে থেকে জানতাম হয়তো আমরা অল্টার করে নিতে পারতাম জামাটা। তাই বাধ্য হয়ে ত্রিয়াশার একটা জামা পরে আমি কেক কাটিং করছিলাম। যেহেতু বিরিয়ানি খাওয়া শেষ করতে করতে বেজে গেছিল রাত 12টা, তাই শুধুমাত্র ড্রেসটা পরে আমি কেক কাটতে বসে পড়েছিলাম। কোনো মেকআপও করা হয়নি ভালোভাবে। আর কেক কাটিং হয়ে যাওয়ার পর আমি যখন চেঞ্জ করে নিয়ে এখন বসে পড়েছি গিফট আনবক্সিং করতে। মানে এই যে গিফট গুলো দেখছো এগুলো কিন্তু ত্রিয়াশা আমাকে দিয়েছে, একটা সানস্ক্রিন তার সাথে একটা নাইকার নেল পালিশ। ও আমাকে জিজ্ঞেস করেছিল যে কোন ব্র্যান্ডের সানস্ক্রিন ভালো হবে, কিন্তু তখনও আমি বুঝিনি যে ও আমার জন্যই অর্ডার দেবে। অ্যাকচুয়ালি অনেকদিন ধরে আমি ওকে বলছিলাম যে আমার সব স্কিন কেয়ার প্রোডাক্ট গুলো শেষ হয়ে গেছে আর এখন কেনার মতো টাকাও নেই। আর ও সেই জন্যই বুদ্ধি করে আমাকে সানস্ক্রিনটা গিফট করেছে, যেটা আসলে আমাকে অনেক উপকারে লাগবে। হ্যাঁ, আমি আমার লাইফে ফার্স্ট টাইম রাত 12টার সময় এত সুন্দরভাবে বার্থডে সেলিব্রেট করলাম, তো আবার বান্ধবীর বাড়িতে। থ্যাংক ইউ ত্রিয়াশা ফর মেকিং মাই বার্থডে সো স্পেশাল। আজ হচ্ছে 27শে এপ্রিল, মানে আমার জন্মদিনের দিন। আর এখন বাজে সকাল 9টা মতো। ত্রিয়াশার অলরেডি শ্যাম্পু করে স্নান করা হয়ে গেছে, আর আমি এখনো কিন্তু ত্রিয়াশাদের বাড়িতেই রয়েছি। আর আমিও আজকে ত্রিয়াশাদের বাড়িতেই স্নান করে নিয়েছি শ্যাম্পু করে। আর ত্রিয়াশা দেখো এখানে পুজোর জোগাড় করছে, আরতি করছে, যেহেতু আজকে একাদশী ছিল। আর এই যে দেখছো এত রজনীগন্ধা ফুলের মালা, ত্রিয়াশা কিন্তু সব নিজের হাতে বসে বসে গেঁথেছে। সময় আর পরিস্থিতি আসলে মানুষকে পুরোপুরি বদলে দেয়। যে মেয়েটা একটা সময় চঞ্চল ছিল, ঠাকুর দেবতা একদম বিশ্বাস করতো না, সেই মেয়েটাই এখন নিজের হাতে ফুলের মালা গেঁথে ঠাকুরকে আরতি করছে। কালকেই আমি এই সানস্ক্রিনটা গিফট পেয়েছি, ত্রিয়াশা দিয়েছে। ও জানতো আমার সানস্ক্রিন শেষ হয়ে গেছে, তো ওই জন্য ও গিফট করেছে। আজকে এখনই আমি আনবক্সিং করছি আর এখনই ইউজ করব, কিন্তু সমস্যাটা হচ্ছে আমি বেরই করতে পারছি না, বেরিয়ে গেছে। খুব দরকারি একটা জিনিস। প্রথমেই ব্লেন্ডার হুশ করে পড়ে গেছে অনেকটা, নো ইস্যু, মুখেই মাখবো আমি। করিস না তুই আর, আমার সাথে ব্লেন্ডার হতেই থাকে। একটা রিলস দেখেছি জানিস তো, কেমন বলতো, মাই মর্নিং লুক বাই ভার্সেস মাই ইভিনিং লুক। এটা করার ইচ্ছা আছে। তো এই কানেরটা আমি পরবো আজকে। কানেরটা যদিও আমার না, আমার এক বান্ধবীর। ওই লোকের ঝেপে যতদিন চলা যায়। এবার প্রাইমার লাগানোর পালা। যদিও খুব বেশি মেকআপ করবো না, কারণ আমি ফাউন্ডেশনটা নিয়ে আসিনি। তোকে আমার মেকআপ ভিডিও দেখতে পছন্দ করে না, ওরা এত মেকআপের ভিডিও দেয়, বেরো সব আজকে সব ব্লেন্ডার হচ্ছে, হুট হাট সবকিছু বেরিয়ে যাচ্ছে আমার। ফাউন্ডেশন নিয়ে আসতে ভুলে গেছি, আপাতত আমাকে সিসি ক্রিম দিয়ে কাজ চালাতে হবে। বাইরে ভীষণ গরম রোদ, আর তার থেকেও মেন জিনিস হচ্ছে একটু তো দেখলাম বৃষ্টিও পড়ছে। এটাও লোকের, আমার না, ত্রিয়াশার। ব্লাশার আমার নেই, একটু বেশি করে ব্লাশ লাগবে যাতে একদম দেখতে সুন্দর লাগে। এত চোখ মুখ বেঁকে কায়দা করলো, শেষ পর্যন্ত কিন্তু ত্রিয়াশাই আমার মুখে ব্লাশারটা লাগিয়ে দিয়েছিল। ব্লাশার লাগানো কমপ্লিট, এবার আমি একটু ফেস পাউডার দিয়ে পুরো মুখটাকে সেট করে নিচ্ছি, মানে মুখটাকে না, মুখের মেকআপটাকে। মুখটা যদি সেট করতে পারতাম ভালোই হতো, তাহলে আর মানুষজনের সাথে এত ঝামেলা বাঁধতো না। কি আর করা যাবে, মুখটাকে তো সেট করতে পারবো না, তাই মুখের ওপর মেকআপটাকেই সেট করে নিচ্ছি, যাতে বাইরের লোকজনের সামনে একটু দেখতে সুন্দর লাগে।
শুধু কিন্তু ব্লাশার না, ত্রিয়াশা আমার লিপস্টিকটাও লাগিয়ে দিচ্ছে, কারণ ওদের মতে আমি নাকি একদম লিপস্টিক ঠিক করে পরতে পারি না। আর এটা কিন্তু সত্যি কথা, মেকআপ বলো, লিপস্টিক পরা বলো, আইলাইনার পরা, এগুলো আমি কিছুই ঠিক করে করতে পারি না। বলতে পারো আগে তো আরোই পারতাম না, এই ত্রিয়াশার জ্যোতির পাল্লায় পরে একটু আধটু আমি মেকআপ করা শিখেছি। আইলাইনার আর কাজল দুটো নিজেতেই আমি ভুলে গেছিলাম। আর ত্রিয়াশা আইলাইনার ইউজ করে না, তাই ওর কাছে আইলাইনারটা ছিল না, কিন্তু ওর কাছে মেবিলিনের কাজলটা ছিল, সেটাই আমি একটু ইউজ করে নিচ্ছিলাম। আর এথনিক ট্র্যাডিশনাল লুকের সাথে টিপ না পরলে কি ভালো লাগে, তাই আমি একটা ছোট্ট দেখে কালো রঙের টিপ পরে নিয়েছিলাম। এখন বাজে ওই সকাল 11:30 মতো, আমি আর ত্রিয়াশা কমপ্লিটলি রেডি হয়ে গেছি আর বেরিয়ে যাচ্ছি এখন মন্দিরের উদ্দেশ্যে পুজো দিতে যাব বলে। ভেবেছিলাম মধ্যমগ্রাম কালীবাড়ি মন্দিরে যাব পুজো দিতে, কিন্তু ত্রিয়াশার বাড়ির পুজো শেষ করে তারপরে আমরা রেডি হয়ে বেরোতে বেরোতে যেহেতু অনেকটা লেট হয়ে গেছিল, মধ্যমগ্রাম কালীবাড়ি মন্দিরটা দুপুর 12টার মধ্যে বন্ধ হয়ে গেছিল, তাই জন্য আর মধ্যমগ্রাম কালীবাড়িতে পুজো দিতে পারিনি। তাই আমরা চলে এসেছিলাম বিরাটি গৌরীপুর কালী মন্দিরে। অনেক দিন ধরে ইচ্ছা ছিল আমাদের এই মন্দিরে এসে একবার পুজো দেবো, কিন্তু কখনোই সেরকম সুযোগ হয়ে ওঠেনি। এমনও হয়েছে এই মন্দিরে পুজো দিতে আসবো বলে বেরিয়েছি, কিন্তু সেদিন গাড়িই পাইনি, তাই মন্দিরে আর পুজো দেওয়া হয়নি। কিন্তু আজকে একদম ঠাকুরের ইচ্ছাতেই বলতে পারো যে এই মন্দিরেই আমরা এসেছিলাম আমার জন্মদিন উপলক্ষে পুজো দেওয়ার জন্য। আসলে ঠাকুর না চাইলে কোনো কিছুই সম্ভব না, হয়তো ঠাকুর চেয়েছিল আজকে আমার জন্মদিনের দিনই আমার হাত থেকে পুজো নেবে এই মন্দিরে, তাই জন্যই আমরা আসার সুযোগটা পেয়েছি। এমনকি আমরা যখন এখানে আসবো ডিসাইড করি তখনই বাজে 12:30। আমরা তখনও জানতাম না যে আমরা ঠিক টাইমে এসে পৌঁছাতে পারবো কিনা মন্দিরে, আর পুজো দিতে পারবো কিনা। কিন্তু এসে দেখলাম মন্দির একদম ফাঁকা আছে, আসার 5 মিনিটের মধ্যেই আমরা কিন্তু পুজো দেওয়া কমপ্লিট করতে পেরেছি। বিরাটি গৌরীপুর কালীবাড়ি মন্দির কিন্তু একদম সকাল থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে, আর তোমরা এখানে গেলে কিন্তু নামগোত্র দিয়ে পুজো দিতে পারবে। এই মন্দিরে গেলে নিজেদেরকে একটু সাবধানে রাখতে হবে। না না, ভয়ের সেরকম কিছু নেই, আসলে মন্দিরটা যেহেতু একদম মেন রোডের ওপরে, তাই মেন রোড থেকে যখনই কোনো গাড়ি যায় বা বাস যায়, বাসের ভেতর থাকা প্যাসেঞ্জার বা কন্ট্রাক্টর টাকা ছুঁড়ে মানে মন্দিরের উদ্দেশ্যে, তো সেই টাকার কয়েন কিন্তু তোমাদের এসে লাগতেই পারে। দুর্ঘটনা এড়ানোর জন্য মন্দিরের ভেতরে কিন্তু ধূপকাঠি বা মোমবাতি ধরানোর নিয়ম নেই। মন্দিরের ঠিক পাশেই একটা পুকুর আছে, পুকুরের সামনে তোমরা চাইলে ধূপকাঠি এবং মোমবাতি ধরাতে পারবে। আর সব থেকে আশ্চর্যের ব্যাপার কি জানো, আমাদের কাছে ধূপকাঠি মোমবাতি ধরানোর মতো দেশলাই বা লাইটার ছিল না। শেষ পর্যন্ত আমরা দেখলাম পাশে একজন কাজ করছে আঙ্কেল, সেই আঙ্কেলের থেকে দেশলাই চেয়ে আমরা মোমবাতি এবং ধূপকাঠি ধরিয়েছিলাম। আমি আর ত্রিয়াশা দুজনেই সকাল থেকে কিছু না খেয়েছিলাম, ভেবেছিলাম পুজো দেওয়া কমপ্লিট করে কিছু একটা খাবো। পুজো দেওয়া কমপ্লিট হওয়ার পর দেখলাম মন্দিরের পাশ থেকে ভোগ প্রসাদ দিচ্ছে, তো আমরা দুজনেই ভোগ প্রসাদ খেয়ে নিজেদের উপোসটা ভেঙেছিলাম। আজ থেকে ঠিক 1 বছর আগে আজকের দিনে কিন্তু আমি গাড়ি কিনেছিলাম, আর সেই দিন থেকেই প্ল্যান করেছিলাম যে আমি আমার পছন্দ মতো একটু দামি এবং একটু ভালো হেলমেট কিনবো, কিন্তু সেই সময় আর সুযোগ হয়ে উঠছিল না। তাই ভেবেছিলাম যখন এতদিন ওয়েট করেছি একেবারে নিজের জন্মদিনের দিনই একটা ভালো হেলমেট কিনবো। তাই পুজো দেওয়া কমপ্লিট করে একদম মধ্যমগ্রাম চৌমাথার ওখানে একটা হেলমেট শপে চলে এসেছিলাম আমরা হেলমেট কিনতে। আমি কোন হেলমেটটা নিয়েছি তোমরা সেটা দেখতে পারবে আমার বার্থডে ব্লগেরই সেকেন্ড পার্টে, তাই জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক পেজটাকে ফলো করে রেখো।